ওহ, তুমি চলে এসছো? কে এসেছে গো আন্টি? তোমার মা গো দিদিমণি। মম মম, কি এনেছো তুমি আমার জন্য? এই যে এগুলো সব তোমার। মিনাদি, আমাকে একটু জুস করে দিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। দেখি দেখি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এগুলো মম। কিন্তু এটা কার? এটা মিনাদির মেয়ের। আগের দিন বলছিল না ওর মেয়ের জন্য কিছু কেনা হয়নি, তাই এটা নিয়ে এলাম। কিন্তু মিনা আন্টির মেয়ে তো আমাদের রিলেটিভস না, তাহলে তুমি ওর জন্য কেন জামা কিনলে? রিলেটিভ নয়, কিন্তু তার থেকেও বেশি আপন। আমরা যখন বাড়ি থাকি না, তখন মিনা আন্টি তোমার কত যত্ন করে বলো তো। মিনা আন্টির মেয়েও তো তোমারই বয়সী। আজ তো ষষ্ঠী, ওর এখনো একটাও জামা হয়নি। ওর কতটা মনটা খারাপ ভাবো তো। তাহলে এটা আমি আন্টিকে দেব, ঠিক আছে? এ নাও বৌদিমণি তোমার জুসটা। এ নাও আন্টি, এটা তোমার মেয়ের জন্য। এ নাও মিনা, এটা তোমার পুজোর বোনাস। তোমরা আসো বলেই এখন আমাদের মতো গরিবগুলা পূজায় একটু আনন্দ করতে পারে গো। তুমি আজ বরং তাড়াতাড়ি বাড়ি যাও, আর মেয়েকে কিন্তু জামাটা পরিও। হ্যাঁ গো বৌদিমণি, ও তো খুব খুশি হবে। পরের দিন তুমি তোমার মেয়েকে নিয়ে এসো, ঠিক আছে? আমরা দুজনে ঠাকুর দেখতে যাব। আচ্ছা। 10, 11, 12, 13, 14। মা, মা তুমি কি এনেছো? এ দেখ, তোর জন্য নতুন জামা এনেছি। নতুন জামা, দেখি কি সুন্দর। কিন্তু তুমি যে এবার বলেছিলে পুজোর কিছু দেবে না। যারা এখনো ভাবে পূজাটা সবার, তার মধ্যে একজন দিছে। খুব সুন্দর হয়েছে জামাটা, আমি এটা পরেই অঞ্জলি দিতে যাব, ঠিক আছে?